সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, কালটা বসন্ত, স্টুডিওটা এই মুহূর্তে বাসন্তিক। সুস্বাগতম জানাই সামনের হাজারো দর্শক বন্ধুদের, আর সুস্বাগতম জানাই সুস্বাগতম আবৃত্তি চর্চা কেন্দ্রের শিল্পীদের। দেখুন, আজ স্টুডিওতে হলুদ সাজে সজ্জিতা মহিলাদের দেখে আমি নিয়ম মতো অনুষ্ঠান শুরু করব ভুলে গিয়েছি। তবে এটা ঠিক, সকাল যখন 7টা, আপনারা যারা যারা চ্যানেল ভিশন টিউন করেছেন তারা সবাই জানেন, আপনারা এখন দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত আমার আপনার সেই প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর আজ সকালের জলসায় আমরা থাকব নাচে গানে কথায় কবিতায়। রাখবেন যারা, তারা হলেন সুস্বাগতম আবৃত্তি কেন্দ্র অধ্যক্ষা বাচিক শিল্পী জয়া বসুকে জানাই হাজারো সেলাম, কেননা এই অনুষ্ঠানটি তিনি পরিচালনা করেছেন এবং তিনি তৈরি করছেন শয়ে শয়ে বাচিক শিল্পী। এই মুহূর্তে আমরা পাঁচ জন বাচিক শিল্পীকে পেয়েছি। আসুন এবার পরিচয় করিয়ে দিই। রিঙ্কু সাহা, সর্বাণী বিশ্বাস মিত্র, বিথি নিয়োগী। বিথিদি, আপনি তো আবার খুব ভালো সেতারও বাজান, একদিন সেটাও শোনাতে হবে কিন্তু। মহুয়া কাঞ্জিলাল, নমস্কার। এবং সোমা ঘোষ চ্যাটার্জি, নমস্কার। চলুন তাহলে শিল্পীদের নিবেদনে যাই। বসন্ত, তুই বৃদ্ধ নাকি যুবা? সত্যি কি তুই ছুটতে পারিস নাকি একটু স্থির? তোর কি আজও উঁচু গ্রীভা? একটুকুতেই ছুতে পারিস ছোট্ট পাখির নীড়? আয় তো দেখি খেলবো হলি সবাই, কোমর কি তোর উঠবে তুলে? যেমন করে মাদল নাচায় আমরা কোমর দুলায়। বসন্ত, আজ অষ্টাদশী হব, কোকিল ডাকা মহুয়াতে ভিজে কোমর ছায়া বিভোর নাচের শেষে তোর শরীরে করব সবাই স্নান। বসন্ত, তুই আগের মতোই আদর করবি ঠিক, লজ্জা কিসের? দেখুক দেখবি দিক, আমিও তোর ভেজা সুঘ্রাণ নিলাম, তুইও আমার শরীর করিস পান। নিন্দুকেরা পিছেই থাকে জানি, ওরাই টানে নষ্ট মনের ঘানি। আমরা শুধু সওদাগরি করে ডুব সাগরে বুনবো জীবন ধান। তোরই ছোঁয়ায় পূর্ণ হব আমি, ঢেউ আবেশে জোয়ার গতিবামী। একটা জীবন তাই তো পেতে চাই, শুধুই সোহাগ কৃষ্ণ উপাখ্যান। দোল ফাগুনে মন আগুনে রক্তে খেলে হলি, মনের দুয়ার খুলে দেবে কেমন করে বলি? অবিশ্বাসের বাতাবরণ, মনের খুশি ফিকে, ভালোবাসা আজকে দেখি হারায় দিকে দিকে। সাহিত্য যে রাখাল বালক, মনেতে সুর ভাজে, আপনা ভাবে বিভোর হয়ে আপন হৃদয় ভাজে। কবিতা হলো মনের আকাশ, রঙের ছবি আঁকে, মনেতে রঙে রাঙিয়ে দিতে আসে কাজের ফাঁকে। শুদ্ধ মনে মুগ্ধটিতে পলাশ বনে চলো, লাগছে খুশি বাজে বাসি, মনের কথা বলো। বসন্ত দিন সেজেছে আবার রাঙা আবির রঙে, দূরের বাঁশরি বেজেছে আবার মনের গোপন কোণে। দেখো বসন্ত দিন দুহাত ভরে প্রেম বিলিয়ে যায়, এসো বিবাদ বিদেশ বিদ্বেষ ভুলে মিলনের আঙিনায়। টুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই নিয়ে মনে মনে রচির মামু ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। অপূর্ব সুন্দর। আচ্ছা, তোমাদের প্রশ্ন করছি যে জয়া বসু তোমাদের অধ্যক্ষা তো, মানে উনি এইভাবে শিখিয়ে দিয়েছেন যে তোমরা এইভাবে পরপর বলবে, এবং অনেক রিহার্সাল হয়েছে নিশ্চয়ই?
নইলে এরম সুন্দর করে রিহার্সাল ছাড়া তো আর হবে না, একদম না। সম্ভব না। আচ্ছা, আর একটা ছোট্ট কথা চুপি চুপি জিজ্ঞেস করছি, যে ধরো রিহার্সাল করতে বসে একটু ভুল ভ্রান্তি হলো বা কারোর একটু উঠছে না ঠিক মতো, তখন কি জয়া বসু বকে? না 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 না, সেইভাবে আমাদের না। একদম উনি দেখছে না। বারবার করে দেখিয়ে দেন, বারবার করে দেখি, উনি বারবার বারবার করে আমাদের দেখিয়ে দেন আমাদের। ভীষণ আমাদের আপন, ভীষণ। কি কিছু রেখে ঠেকে হচ্ছে? না না না, সবটাই একেবারে পুরো খুলে। জয়াদি, আপনাকে অনেক অভিনন্দন। আপনার পরিচালনা যেমন সুন্দর, আর আপনার ছাত্রীরা যা বলছে আপনার সম্পর্কে, সত্যি আমারও ভীষণ ভালো লাগছে। আর আপনার পরিচালনায় এই যে একটুকু ছোঁয়া লাগে, আমাকেও ছুঁয়ে গেছে অজস্র দর্শক বন্ধুদের। তোমাদের আবৃত্তি ছাড়া পাশাপাশি তোমরা কি করো? যেমন তোমাকে যদি জিজ্ঞেস করি। আমি এই বয়সেও এসে নাচ শিল্পর তো কোনো ইয়ে হয় না, বয়স হয় না, তো সেই কারণে নাচও শিখি একটু নিজের মনকে শান্তি দেওয়ার জন্য। একদম সংস্কৃতির শান্তি দেয়। সংস্কৃতির সমস্ত অশান্তি বলো, সমস্ত টেনশন বলো, দূর করতে পারে। নাচও একটু শিখি, গানও একটু শিখি, বাহ, দিদির বাহ। কাছেও শিখি, আবার একটু শরীরকে যোগাও করি, যোগা ব্যবহার করি। তোমায় দেখে বোঝা যাচ্ছে বেশ তোমার খুব ভালো লাগছে দেখে। দিদি, তোমার কথা একটু শুনি, তুমি একটু বলো। আমি হাই স্কুলের টিচার, আরে ইংলিশের বাবা, টিচার। বকো না যেন, আর কিছু ইংরেজি জিজ্ঞেস করো না এখন। আমাদের স্টুডেন্টরাও খুব প্রিয় আমাদের, ওরাও ভীষণ, মানে আমরা খুব ফ্রেন্ডলি ভাবেই মিশি। আর হচ্ছে এছাড়াও আমি নাচ, গান, মানে সর্বগুণে গুণান্বিতা। মানে সময় একদম। যতটা পাই তার মধ্যে এগুলো একটু আমার ভালো লাগে। আমাদের বাহ। স্কুলেও যে সব সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান হয়, আমি সবকিছুতেই বাহ পার্টিসিপেট বাহ করি। বাহ, অপূর্ব। ভালো লাগে আমার। ভীষণ ভালো লাগছে তোমাদের সাথে এইভাবে তোমাদের পেয়ে। দিদি, আপনার কথা সেতার তো বাজাতে পারেনি। হ্যাঁ, আমি তো বধূ, আর আমার মেন হলো সেতার। সেতার সেতার। না বাজালে আমি 4-5 করে বসি। সেতার আমার আপনার সেতার সারা কিন্তু দিনে একদিন শুনবো। বাজাতেই হবে। তারপরে গান শিখি, আবৃত্তি শিখি, যোগাও যেতাম আগে, এখন ছেড়ে দিয়েছি। বাবা। আর দিদি? আমি গৃহবধূ, কিন্তু আমি মনটাকে একটু ব্যস্ত রাখার জন্য আমি গানও শিখি, নাচও শিখি, আবৃত্তিও শিখি। বাহ। আর একজন যে দিদি আমার দিক তাকিয়ে আছে, ভাবছে আমাকে কি জিজ্ঞেস করবে না? জিজ্ঞেস করবো না হয় দিদি? বলো তোমার কথা শুনি। আমি একজন ব্যবসায়ী, আরে বাবা, কিসের ব্যবসা? আমার প্লাম্বিং, স্যানিটারি আর ইটবালি আরে বাবা, বিল্ডার্সের ব্যবসা। মানে যাদের যাদের দরকার হবে কলের ব্যাপারে লাইন টাইন করতে চলে যাবেন দিদির কাছে। ঠিক আছে, এছাড়া এই একটু গান, আবৃত্তি, সেতার এই সমস্ত সেতার আমার নিয়ে কাছে থাকি। শিখি। হ্যাঁ, তোমাদের দেখেই তো আমি অনুষ্ঠানের শুরুটা নিয়ম মতো করিনি, সব দোষ তোমাদের। আর আমরা তো মেয়েরাই মেয়েদের জন্য। একদম মানুষের জন্য মানুষ বলো। মানুষের জন্য। দিদি, তোমাকে বলি সেতার তো শুনবো তোমার কাছে, তখন তোমার সব গল্প শুনবো। দিদি, তোমার গল্প একটু শুনবো, শুনেছি কিছুটা। তোমার গলার হারটা তো ভীষণ মন কেড়েছে, পড়তে দিও একদিন। নিয়ে নাও না, নিয়ে নেবো না। মেয়েদের শাড়ি গয়না চাইতে নেই, তারা ভীষণ রাগ ওই হয়। যে আমরা এসেই তোমাকে ছোঁয়া দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে তোমাকে গো, ছুঁয়ে দিয়েছি। খুব ভালো লাগছে। কি আড্ডাটা জমে উঠেছে, কিন্তু এবার সময়ের না, হাতে বাঁধা, তাই না বন্ধু? তাই তো যেতেই হবে বিরতিতে। তাই যাব জয়া বসুকে আরো একবার ধন্যবাদ জানিয়ে। সুস্বাগতম আবৃত্তি কেন্দ্রের অধ্যক্ষা জয়া বসুকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই। তোমাদের এত ভালো নিবেদন, তাই জন্য সকালের জলসা তোমাদের সম্মানিত করবে মণিহার, একেবারে এই মেডেল দিয়ে আর এবং এই সার্টিফিকেট দিয়ে। এবার আমরা নাচ দেখতে দেখতে বিরতিতে যাব, এক্ষুনি ফিরছি, সঙ্গে থাকুন। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল।
অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল দ্বার খোল ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে বেনু বন মরমরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মাধবী বিতানে বায়ু গন্ধে বিপুল দ্বার খোল ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। ছোট্ট একটু বিরতির পর আবার এসে উপস্থিত হলাম চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত সেই আমার আপনার প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর আজ আমরা রয়েছি সুস্বাগতম আবৃত্তি কেন্দ্রের শিল্পীদের সাথে। আমাদের দ্বিতীয় পর্যায়ে যে সমস্ত শিল্পীদের আমরা দেখতে পাচ্ছি, আসুন তাদের সাথে আগে আলাপ করিয়ে দিই। আমি বিরতির আগে এই দিক থেকে পরিচয় করেছিলাম, বিরতির পরে আমি ওই দিক থেকে পরিচয় করাবো। মনীন্দ্র হালদার, দোলা সান্যাল নমস্কার, কাকলি রায় নমস্কার, উমা বিশ্বাস নমস্কার এবং স্বপ্না কাপড়ি নমস্কার। আপনাদের সকলকে সুস্বাগত জানাই। বন্ধু, আমরা যেই সুস্বাগতম আবৃত্তি কেন্দ্রের শিল্পীদের সমবেত আবৃত্তি পাঠ, কবিতা পাঠ, আবৃত্তি শুনছি, তবে আমি এনাদের নিবেদনের আগে আমি এক বিশেষ বাচিক শিল্পীর এবং কবিতা আপনাদের পাঠ করে শোনাবো, আর তারপরে যাব আমাদের এই সুস্বাগতম আবৃত্তি কেন্দ্রের শিল্পীদের কাছে। কবিতা মাতাল বসন্ত, কলমে তুলিকা বসু চক্রবর্তী। চল না কেনে রঙের ভেলায়
পাড়ি জমাই দূর দেশে। সব মনের বাঁধন ঘুচিয়ে বসন্ত তোর কথাতে অক্লেশে। শিমুলে পলাশে আরক্ত ধরা, কোকিল বিভোর সুরতানে। আজ কৃষ্ণচূড়া ডাকছে কেমন রাঙা মাতাল বসন্তকে, নির্জনে নির্জনে নির্জনে। কবি তুলিকা বসু চক্রবর্তী বড় হয়ে উঠেছে একেবারে সংস্কৃতির আঙিনায়, সাহিত্যের আঙিনায়। আর বিজ্ঞানের এই ছাত্রীটি ছোটবেলা থেকেই তার সাহিত্যের প্রতি অনুরাগ, কলম ধরাও সেই ছোটবেলায়। তার ঝুলিতে রয়েছে বহু বহু সম্মাননা, আর তার রয়েছে 2টি যৌথ কাব্যগ্রন্থ। এবার চলুন যাই সুস্বাগতম আবৃত্তি কেন্দ্রের শিল্পীদের কাছে। আপনাদের সমবেত নিবেদন। রঙের নেশায় মেতেছে পলাশ, ডালে ডালে ধরিয়ে আগুন। অশোক শিমুলও কম যায় না, এসে গেছে হোলির ফাগুন। ফাগুন এলো শীতের শেষে দক্ষিণা সমীরণে, ফাগুন এলো কোকিল কণ্ঠে গীত কুহুতানে। ফাগুন এলো দিক বিদিকে আম্র মুকুল শাখে, ফাগুন এলো উদার বুকে মাতল পরাণ সুখে। ফাগুন এলো শ্রীকৃষ্ণের দোলযাত্রার মেলা, ফাগুন এলো পলাশ ফুলে ফাগুয়া রঙের খেলা। ফাগুন এলো কাঞ্চন ফুলে ছড়ায় মধুর গন্ধ, ফাগুন এলো স্বাগত জানাই কিশলয়ের প্রীতির ছন্দ। বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। বসন্ত মানে শীত গেল গেল রব, বসন্ত মানে ভীরু ভীরু সোয়েটার। ফাগুন মানে শুকনো পাতা ঝরা, শব্দে তারি মন যে কেমন করা। ফাগুন মানে মিষ্টি দক্ষিণ হাওয়া, কৃষ্ণ কলির পুরো চিঠিখানি পাওয়া। ফাগুন মানেই মুছে ফেলা কুয়াশা, আদো আদো স্বরে ভালোবাসার ভাষা। ফাগুন মানেই অশোক পলাশে রাঙা, অভিমানের সব অভিমান ভাঙা। ফাগুন মানেই আসছে ফাগুয়া দোল, মাদলে ওই ঠিক না বল। ফাগুন মানেই হালকা শীতের চাদর, শরীর মনে প্রথম প্রেমের আদর। ফাগুন মানেই হৃদয় মাঝে দোলা, দৈত্য প্রাণীর একসাথে পথ চলা। ফাগুন মানেই আগুন নিয়ে খেলা, শুরু থেকে শেষ ভ্যালেন্টাইন বেলা। দোল কি শুধুই নানা রঙের খেলা, হই হুল্লোড় হাসি খুশির মেলা। দোলের ভাষাও ভালোবাসার খেলা, দেশ বিদেশ দ্বন্দ্ব বিভেদ ভুলে। আবির কি ভাই শুধুই রঙিন ফাগ, সাবান ঘষে যায় কি তোলা দাগ। স্নেহ প্রেম আর ভালোবাসার ভাগ, রঙের সাথেই মাখিয়ে দিও ভুলে। সবার রঙে রং মেলাবার দিন, ভুলে ভেদাভেদ ছোট বড় দিনহীন। মিলে মিশে আজ ছবে সবে রঙিন, দোল ফাগুয়ার পূর্ণ মহোৎসবে। একটা কথা ভেবে আমার ঘুম আসেনি কালকে রাতে, কেমন করে তোমায় শোভ। রং মাখানোর অজুহাতে বসন্ত এসে গেছে, কিন্তু সব বসন্ত সবার জীবনে তো আর প্রেম নিয়ে আসে না। তেমন লোকের ডাক তো পেতে হবে, যেমন ধরো আমি তোমার ডাক পাইনি। আমি তোমার ডাক পাইনি, আমি তোমার দুঃখী ফাগুন মাস। আমি খোয়াই প্রান্তবাসী, একা বাউল নদীর হা হুতাশ। আজ ছিল দিল খোলা আবির, আজ কত কি ছিল সম্ভব। তুমি যদি আজ হতে দোল, বসন্ত উৎসব, শিমুল হতো পলাশ হতো কৃষ্ণচূড়া লাল। তোমার সোনাঝুরির শাড়ি নেশায় বেসামাল, আবির হয়ে উঠত এমন শান্তি নিকেতন। তুমি যদি ডাক পাঠাতে, ডাকবে যে কখন। বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত দিন যায়,
আবির আমার উড়ে যাচ্ছে অন্য ঠিকানায়, বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত উৎসব। আজ রাতে ঘোর পূর্ণিমা, আজ সবকিছু ছিল সম্ভব। এলো বসন্ত, মনে লাগে দোলা, দক্ষিণা দক্ষিণ বয় কোকিল কণ্ঠে কুহু কুহু রবে। এক মুঠো রং, দুই মুঠো সুখ, দোলের আবির আমায় দেখুক, কেউ ভোর চায় সন্ধ্যের শাক, এই গলা জল আমায় বাঁচাক, জানি অবিরল এই নদী জল, বুকের ভেতরে ভাবনাই ঝরে, এই সুখখানা খুব আছে জানা, যদি মুছে যায় তাই ভয় করে, বড় ভয় করে। নীল লাল রং, কত শত ঢং, ওই বুকে হাতে রেখে একে বুকে দেখে, ঝিমানো বাতাস করে পরিহাস, এই চেয়ে থাকা সেও 12 মাস, শেষে রং মুঠো, শেষে ওঠা ওঠি, অস্ত রবির দোলের আবির, দোলের আবির, দোলের আবির। নমস্কার। বাহ, খুব সুন্দর। বলছি এই তো বিভিন্ন কবিতার টুকরো টুকরো অংশ একসাথে করা, কোলাজ করা হয়েছে। এই মানে একত্রিত করেছেন কে, অ্যাসেম্বল করেছেন কে? আপনাদের অধ্যক্ষা জয়াদি? আমাদের টিচার। আচ্ছা, উনি খুব এক্সপার্ট, বোঝাই যাচ্ছে, কারণ আপনাদের কবিতার একত্রিত করণগুলো খুব সুন্দর হয়েছে, একদম বসন্তের কবিতা, এবং তাকে একসাথে করা। শুধু আমরা এখানে না, আমরা বিভিন্ন জায়গায় এরকম পরিবেশন পার্টিসিপেট। আচ্ছা আচ্ছা, বহু স্টেজ শো করেন। আচ্ছা মনিন্দু, আপনাকে একটা কথা বলছি, আপনার কবিতার মাঝে এক জায়গায় ছিল যে কি মনের কথা নাকি শুধুই লেখা আছে, এরকম কি কোনো অজুহাত থাকে নাকি? বৌদি সরে যান পাশের ঘরে, দাদাই ঠিকঠাক কথাটা বলবে। এটা তো থাকবেই, এটা না থাকলে একেবারে হয় না। দিদি আপনার কাছে একটু যাব, খুব সুন্দর সেজেছেন, গলার ওইটা মানে দারুণ হয়েছে। কে দিয়েছে? কেউ? আমি বানিয়েছি, নিজে বানাই আমি। ও ও বাবা, আমাকে একটা বানিয়ে দেবেন? হ্যাঁ অবশ্যই। আর দিদি তুমি বলো তোমার কথা, তুমি কবিতা ছাড়া আর কি করো? আমি গান করি, আমাদের যেমন ঠাকুরের এখন রামকৃষ্ণ দেবের গান, এই সামনে উৎসব আছে, তার গান আমরা করছি। তারপর আমার একটা চ্যারিটি আছে শারদায়ন নামে, সেই চ্যারিটিতে আমরা মানে সমস্ত কাজ করছি, নানান রকম দুস্থদের নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে স্কুলের। আচ্ছা, সবার যোগা করি আমরা। বাবা। আর আমার পরের দিদি? আমিও তাই, এই আবৃত্তি করি, যোগায় যাই। ওখানে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, যেমন নাচ, গান, কবিতা, শ্রুতি নাটক, এগুলো সবই আমরা করি। এই দিদির কথা শুনবো, গান ছাড়া, গান তো নয়, কবিতা, কবিতা ছাড়া আর কি? আমি স্কুল শিক্ষিকা। আচ্ছা, আর কোন সাবজেক্ট? আমার বেঙ্গলি সাবজেক্ট। আচ্ছা, বাহ। আর আমি এই পড়াশোনার পাশাপাশি গান, আবৃত্তি এগুলো চর্চা করি। ভীষণ ভালো লাগলো আমাদের এই শিল্পীদের সাথে কথা বলে। আমাদেরও ভালো লেগেছে। সত্যিই তাই। তবে বন্ধু, সে একই কথার সময় বলে একটি বস্তু আছে, তিনি একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ছাড়ছেন। তাই শেষ করব নৃত্যের মধ্যে দিয়ে। তবে তার আগে শিল্পীদের হাতে তুলে দেবো সার্টিফিকেট এবং মেডেল। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভাবুন। আর শেষ করব নাচে নাচে। গন্তে ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে, ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে, বসন্তে রবি শিখা জাগলো বসন্তে, রবি শিখা জাগলো দিগন্তে, ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে, বসন্তে।